Assalamualaikum. It's me Muskan and welcome back to my another video. So I hope you all are doing well and Alhamdulillah I'm good too. So I guess তোমার title and thumbnail দেখে বুঝেই গিয়েছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হবে. So finally this is my room tour video. তো আমি অনেক বেশি এক্সাইটেড and তোমরাও I guess অনেক বেশি এক্সাইটেড because আমার room tour video হচ্ছে most requested video. মানে তোমরা অনেকে আমাকে এত বেশি রিকোয়েস্ট করছো যে আপু তোমার রুম ট্যুর দেখো অনেকে আমাকে পার্সোনালি পর্যন্ত নক করছো সো ইয়েস আই এম হিয়ার উইথ মাই রুম ট্যুর ভিডিও সো আজকে আমি তোমাদেরকে আমার ফুল রুম দেখাবো আমি আমার রুমে যতটুকু করছি আমি ততটুকুই দেখাবো আমার রুম এখনো টোটালি কমপ্লিট করা হয় নাই আমি এখনো অনেক কিছু অ্যাড করবো আমার রুমের মধ্যে বাট ভাবলাম ওগুলো করতে যদি আরো দেরি হয় এই জন্য তোমাদের জন্য অনেক ফাস্ট রুম ট্যুর ভিডিওটা নিয়ে আসলাম তো ইয়েস তোমরা আজকে ভিডিওটা এনজয় করো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে হাই গাইস ওয়েলকাম টু মাই রুম হচ্ছে আমার ডোর সো এখানে তোমরা দেখতে পারো যে আমি আমার ডোরটাকে খুবই সিম্পলি সাজাইছি তো ফার্স্টে হচ্ছে এখানে একটা কিউট মিরর এটা একটা স্টিকার আর কি তো এটা ওই দিন সোহান মনে করো কি জানি খুঁজতে নিয়ে এটা পাইছে এটা অনেক আগে কিনা হয়েছে আমাদের বাট এটা আর কোথাও লাগানো হয়নি তো ভাবলাম এটা জিনিসটা কিউট এটা আমি আমার দরজার মধ্যে লাগাই তো এটা লাগানোর পর আমি তোমরা আমার রুম মেকওভার ভিডিওতে দেখবা যে আমি এটা লাগাইছি সবার ফার্স্টে অ্যান্ড আমার এই ভিডিওর পরে কিন্তু আমার রুম মেকওভার ভিডিও আসবে এখানে দেখতে পারতেছে এখানে হচ্ছে একটা বাংতান একটা বিটিএস এর পিকচার এখানে 7 জনের পিকচার দেন এখানে গ্রুপ পিকচার তারপর এর উপরে আছে হচ্ছে পার্ক জিমিন লেখা হু ইজ পার্ক জিমিন হি ইজ মাই ইউনিভার্স তো এটা অনেক বেশি কিউট অ্যাজ আমার বায়াস হচ্ছে পার্ক জিমিন সো এখানে জিমিনের একটা পিক দেন এখানে যেটা সুন্দর পিক তারপর এখানে হচ্ছে বাংতান সানিয়ানন লেখা ইট মিনস বিটিএস এর ফুল ফর্ম সো তারপর হচ্ছে এখানে তেঙ্গের একটা সুন্দর একটা পোস্টার এটা অনেক ভালো লাগছে আমার তাই এখানে লাগাইছি তারপর হচ্ছে এখানে দুইটা সুন্দর মোটিভেশনাল কোয়াইটস আই এম ক্রিয়েটিং দ্য লাইফ অফ মাই ড্রিমস অ্যান্ড আই এম বিকামিং দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ অ্যান্ড এটা হচ্ছে এটা কিউট লাগছে আমার কাছে তাই লাগাইছে আর কি সো এতটুকুই আমার দরজায় আমি খুবই সিম্পল রাখার ট্রাই করছি তেমন বেশি কিছু লাগাই নাই খুবই সিম্পল সো ইয়েস মুভ টু হিয়ার তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট গাইজ এটা আমি পরে দেখাবো তোমাদের তো চলো আগে এখানে যাই মুভ টু হিয়ার এখানে হচ্ছে আমার স্ট্যান্ড যেটা আমার অনেক ইম্পর্টেন্ট অনেক কাজের জিনিস এটা আমার তারপর এখানে দেখতে পাচ্ছ বিটিএস একটা পোস্টার সো এটা আমি একটা ফেস্ট থেকে নিয়েছিলাম লাস্ট ইয়ারে তো তারপর এখানে অনেক কিউট একটা দেখতে পাচ্ছ এটাকে নাম কি আমি ঠিক বলতে পারি না তো যাই হোক এটা অনেক সুন্দর এটার মধ্যে না লাইট জ্বলতো অনেকগুলি সুন্দর এটা অনেক বেশি সুন্দর লাইট জ্বালাইলে খুবই ভালো লাগতো বাট এটার আই গেস ব্যাটারিটা শেষ হয়ে গেছে তো ব্যাটারি চেঞ্জ করতে হবে সো ইয়েস তো তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে আমার ভ্যানিটি বা আমার ড্রেসিং টেবিল সো এখানে আমি সবসময় দাঁড়ায় সুন্দর করে সেজে তোমাদের জন্য ভিডিও করি চলো ফার্স্টে উপরের থেকে দেখাই উপরে হচ্ছে আমার একটা পিকচার দেন মাঝেরটা হচ্ছে বিটিএস এর একটা পিকচার এন্ড এটা হচ্ছে কুকির একটা পিকচার তো আমার পিকচারটার হচ্ছে গ্লাসটা সোহান ভেঙে ফেলছে যার কারণে এটার গ্লাস নেই তো কিছু করার নেই আমি ওটা এভাবে লাগাই ফেলছি তো এটা আগে ওইখানে ছিল দেন এটা এখানে আনছি তো এখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিল সো ফার্স্টে হচ্ছে এখানে একটা সানসেট ল্যাম্প এটা অনেক কিউট একটা ল্যাম্প এটা দিয়ে আমি অনেক সময় পিকচার তুলি অনেক সুন্দর পিকচার আসে এটা এই লাইটটা অনেক জোস আমি তোমাদের হচ্ছে নাইট ভিউতে দেখাবো মানে দিনের বেলা এত একটা ভালো লাগবে না আমি রাতের বেলা তোমাদের সিন দেখাবো যে আমার রুমের যে লাইটগুলো এগুলি কেমন লাগে অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা সুন্দর একটা কিউট গাছ আর্টিফিশিয়াল তারপর এখানে সানস্ক্রিন এখানে পাউডার দেন পারফিউম অ্যান্ড এখানে হচ্ছে ছোট্ট একটা বডি স্প্রে সো এটা অনেক কিউট একটা বডি স্প্রে অ্যান্ড এটার স্মেলটা অনেক জোস এটা আমার অনেক ফেভারিট তারপর মুভ টু হিয়ার এটা হচ্ছে আমার ফেভারিট একটা সেটিং স্প্রে এটা হচ্ছে সিটি লন্ডনের সেটিং স্প্রে অ্যান্ড এটা অনেক জোস এটা আমি এর আগেও দুটো ইউজ করছি অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান সো তারাও তোমাদের দেখাই সো এটার প্যাকেজিংটাই কিন্তু অনেক সুন্দর প্যাকেজিংটা দেখে মনটা ভরে যায় আমার তারপর হচ্ছে সো দেখো এটা হচ্ছে নর্মালি তোমাদের কাছে মনে হচ্ছে একটা নর্মাল সেটিং স্প্রে পানির মতো অ্যান্ড তোমার প্যাকেজিংটা দেখো অনেক কিন্তু কিউট তো দেখো এটা নর্মাল পানির মতো অ্যান্ড এটাকে যখন তুমি ঝাঁকাবা দেন দেখো ম্যাজিক হিয়ার ইউ গো দেখো আই ডোন্ট নো এটা কতটুকু বুঝে চাইতেছে বাট দেখো এটা টোটাল পুরাটা গ্লিটার
অ্যান্ড এটা যখন মেকআপের পর ফেসের মধ্যে স্প্রে করা হয় একদম ফেসটা একদম অনেক গ্লো করে, অনেক সুন্দর এটা, মানে কি বলবো, এত ভালো লাগে আমার, মানে বেস্ট সেটিং স্প্রে এভার। সো এখানে হচ্ছে কিছু ব্রাশ রাখা যেগুলি আমার রেগুলার ইউজ করা হয়, অনেক সময় মেকআপ করার সময় ব্রাশ লাগে যার কারণে তখন এগুলি ইউজ করি। সো দেখতে পারতেছো এখানে কিছু আই মেকআপ ব্রাশ অ্যান্ড এখানে ফেস মেকআপ ব্রাশ। তো এখানে দেখো এটাও কিন্তু একটা ব্রাশ সেট, কিউট। দেখো এখানে 5টা ব্রাশ রাখা। এটা আর কি অনেক সময় তুমি এটার মধ্যে ট্রাভেল করতেছো কোথাও, তো এখানে ছোট ছোট ব্রাশ নিয়ে যাওয়া যায়। সো মুভ টু হিয়ার, এখানে হচ্ছে লিপ বাম, এটাও লিপ বাম, এটা একটা লিপ অয়েল। তারপর হচ্ছে এখানে হচ্ছে ফার্স্টে একটা বিটিএস এর কিউট একটা পিকচার রাখা। এই পিকচারটা আর কি আমার অনেক ভালো লাগে, এটা হচ্ছে এরকম বাকেট ফ্রেমের মধ্যে দেখে এটা এখানে রাখলে ভালো লাগে অনেক। অ্যান্ড এই পিকচারটাও কিন্তু অনেক কিউট, এটা অনেক আগে একটা পিকচার। তো ইয়েস, তো তারপর হচ্ছে এখানে সামনে একটা সুন্দর কি বলে এটা কাচের কিছু একটা রাখা আর কি। তো এখানে অনেক সময় আমি বাহিরে গেলে কানের জিনিস বা যাই পরে যাই, বাসায় আসার পর এগুলি যেখানে সেখানে ফালায় রাখলে অনেক সময় হারায় যায়, যার কারণে এখানে এসে রাখি। তারপর এখান থেকে পরে গুছায় রেখে দিই। তারপর এখানে হচ্ছে একটা বডি স্প্রে, এটার স্মেলটা অনেক সুন্দর অ্যান্ড এই ব্র্যান্ডের বডি স্প্রেগুলো অনেক জোস হয় কিন্তু। তারপর এখানে হচ্ছে একটা মেকআপ পাফ, এটা হচ্ছে একটা পাফ সেট, এটা পিঙ্ক কালারের মধ্যে আর কি, এটা সুন্দর লাগছে একদম টোটাল এখানে সেটের মধ্যে দেখে এটাও এখানে সাজায় রাখার জন্য রাখছি। তারপর এখানে হচ্ছে আমার একটা ব্লুটুথ, তারপর এখানে একটা হেডফোন। সো এখানে আরেকটা গাছ দেখো, আমার এখানে 2টা গাছ আছে। সো এটা আরেকটা একদম রঙিন রঙিন গাছ। তারপর এখানে দেখো আমার লাইটের 2টা রিমোট। তারপর এখানে একটা কিউট মোম, এটা আর কি আমি বলি এটা আমি সবসময় না এখানে সাজায় রাখি, এটা অনেক বেশি কিউট, তোমাদের দেখাই। এখানে 6টা আছে একদম সেট, দেখো দেখো কিউট না? দেখো আমার হাতের মধ্যেও কত ছোট, এটা অনেক কিউট। অ্যান্ড এটা একটু মোম, এখানে জ্বালাইলে অনেক ভালো লাগবে, এটা স্মেলটাও সুন্দর। তো ইয়েস, তো তারপর আর কি এখানে একটা চিরুনি রাখা চুল আঁচড়ানোর জন্য। সো ড্রেসিং টেবিলের ওপর আর কি এগুলি রাখা ছিল, না হচ্ছে ড্রেসিং টেবিলের টয়। তো গাইস ড্রেসিং টেবিল টোর অ্যান্ড মানে আই মিন ভ্যানিটি টোর কিন্তু অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। সো অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে যে তোমার মেকআপ কালেকশন দেখাও অ্যান্ড অলসো জুয়েলারি কালেকশন, অনেকে এটা এত রিকোয়েস্ট পাইছি আমি। সো অনেক রিকোয়েস্টের পর দিচ্ছি হচ্ছে রুম টোর অ্যান্ড ইনশাল্লাহ সুন, আমি বলতেছি সুন আসবে এটার পর এই ভ্যানিটি টোর। অ্যান্ড আমি তোমাদের দেখাবো যে আমার ফুল মেকআপ কালেকশন, দেন জুয়েলারি। গাইস জুয়েলারি যে দেখাবো, জুয়েলারি আমার এখানে জায়গায় হয় নাই, তো ইনশাল্লাহ জুয়েলারিও তোমাদের দেখাবো, একটু ওয়েট করো তোমরা। তো এখানে হচ্ছে আমার মেকআপ কালেকশন, আজকে ডিটেলসে কিছু দেখাবো না, আজকে আর কি একটু খুলে খুলে দেখাবো আর কি। তারপর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের ডিটেলসে দেখাবো যে কি কি মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করি, দেন এগুলি আর কি। তো চলো ফার্স্ট ডোরে আছে এখানে ফাউন্ডেশন। সো এখানে হচ্ছে আমি কিছু ফাউন্ডেশন রাখছি, ফাউন্ডেশন আর প্রাইমার জাস্ট এই বক্সের মধ্যে। তারপর হচ্ছে এই বক্সে রাখছি হচ্ছে লুজ পাউডার, ফেস পাউডার, সব কিছু হচ্ছে এটাই। দেন এখানে হচ্ছে সেটিং স্প্রে, সবগুলো এখানে সেটিং স্প্রে, এখানে জাস্ট 2টা কনসিলার সেট কেন জানি রাখছি আমি এখানে। তো ইয়াস, যাই হোক। অ্যান্ড এটা হচ্ছে একটা হেয়ার স্প্রে অ্যান্ড বাকি সব এখানে সেটিং স্প্রে। এই সাইডে আছে হচ্ছে এখানে কিছু সব ম্যাট লিপস্টিক, কিছু না সবই ম্যাট লিপস্টিক, এখানে একটা লিপ গ্লস আর কি। তারপর এখানেও সব ম্যাট লিপস্টিক, এটা হচ্ছে একটা সেমি ম্যাট লিপস্টিকের সেট। তারপর এখানে হচ্ছে সব সেমি ম্যাট লিপস্টিক বক্সের ভিতরে। তারপর কিছু লিপ লাইনারও এখানে রাখছি, লিপ লাইনারে বক্স রাখার গাইস জায়গায় পাইনি এখানে, যার কারণে এখানে রেখে দিছি। তারপর এখানে এটাও হচ্ছে একটা সেমি ম্যাট লিপস্টিক, এই যে একটা লিপ লাইনার এভাবে বেঁধে রেখে দিছি, কী করবো আমি। তারপর এখানে এটা হচ্ছে একটা পাফ সেট, এখানে অনেকগুলি বিউটি স্পঞ্জ আছে, এখানে লিপস্টিক, বিউটি স্পঞ্জ, এখানে মেকআপের কিছু ফাউন্ডেশন, ফেস পাউডার, সেটিং স্প্রে। এখানে দেখো এখানে আছে হচ্ছে কিছু আইশ্যাডোস, এগুলিও সব আইশ্যাডো। দেখো লাস্টে হচ্ছে এটা হচ্ছে আমার ফেভারিট একটা আইশ্যাডো, এটা আব্বু নিয়ে আসছিল অস্ট্রেলিয়া থেকে। সো সেফরার আইশ্যাডো প্লেট। অ্যান্ড তারপর এখানে দেখো এখানে হচ্ছে হাইলাইটার, নিচে সবগুলো হাইলাইটার এখানে। তারপর এখানে হচ্ছে আইশ্যাডো আছে, তারপর ব্রাশ আছে, ব্লাশ আছে আর কি, ব্রোঞ্জার, দেন এখানে হাইলাইটার,
ব্লাশ অ্যান্ড এটার ভিতরে আছে মাস্কারা। আচ্ছা আমি এত ডিটেলস কেন দেখাবো, এগুলি তোমরা ভ্যানিটি স্টোরে পাবা। তো এখানে হচ্ছে লেন্সের বক্স রাখছি। তারপর এখানে হচ্ছে নেলস, আমার নেলস অনেক বেশি পছন্দ, ফেক নেলস, অনেক ডিজাইনের ফেক নেলস আছে এখানে। এই সাইডটা পুরো ফেক নেলস। তারপর এখানে হচ্ছে কি বলে ল্যাশেস, আই ল্যাশেস। তারপর এখানে লেন্সের বক্স হয়েছে, ডান এটা। তারপর হচ্ছে আমরা এই সাইডে আসি, এই সাইডে আসছে হচ্ছে কনসিলার্স। তারপর এখানে কিছু গ্লিটার, এগুলি হচ্ছে আইব্রাউজের জন্য। তারপর এখানে আইলাইনার, কাজল, এগুলি সব। তো ইয়েস, আমি অনেক শর্ট করে দেখাইতেছি বিকজ ডিটেলস দেখাবো তোমাদের ভ্যানিটি স্টোরে। তারপর এখানে হচ্ছে আমার ব্রাশ, সব ব্রাশ সেট এখানে। অ্যান্ড ভিতরে হচ্ছে আমার হেয়ার ব্যান্ডস। আমার হেয়ার ব্যান্ডস অনেক ভালো লাগে। দেখো আমি কি টাইপের বাচ্চাদের হেয়ার ব্যান্ডস তো কালেক্ট করি, কিন্তু এগুলি জীবনে পরা হয় না। অ্যান্ড এটা সোহান গিফট করছিল আমাকে। তো এখানে আমার হেয়ার ব্যান্ডস অনেক আছে যেগুলো সোহান গিফট করছিল, এখানে আমার ছোট ভাই। অ্যান্ড এখানে দেখো এটার সুন্দর একটা বসার টেবিল। আমি এখানে বসে মেকআপ করা, হয়তো ভাবো তোমরা কি এখানে বসে মেকআপ করি, আমি সবসময় দাঁড়ায় মেকআপ করি বিকজ আমার সব জায়গায় অনেক ফাস্ট মানে অনেক জলদি যাইতে হয়। তো ইয়েস, এটা আর কি আমার লাগে না সুন্দর, এটা কিন্তু আমার লাগে না কখনোই। মুভ টু হেয়ার, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার স্টাডি টেবিল। সো তোমরা এই স্টাডি টেবিলটা অনেক সময় আমার অনেক ভিডিওতে দেখছো, তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে স্টাডি টেবিলে একটা ট্যুর দাও। দেখো এত কিছু আলাদা আমি ট্যুর কিভাবে দিব, এটা আমার আর কি কখনোই দেখানো হয় নাই তোমাদের, বাট তোমরা অনেকে রিকোয়েস্ট করছিল। তো এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, দেখো। সো এভাবে খুলে আমি এখানে পড়তে বসি। তারপর তোমাদের দেখা এখানে কিছু বই খাতা রাখা, এগুলো ইগনোর করো। এটা হচ্ছে আমার গ্যালাক্সি লাইট, আমি এই লাইটটা আগে দেখাই তোমাদের, এটা কিছুদিন আগে কিনছি। এটা অনেক সুন্দর একটা লাইট, এটা রিমোট। দেখো এটা অনেক সুন্দর, এটা আর কি এখন তোমাদের দেখাইলে বুঝবা না বিকজ এটা ডে টাইম এটা বোঝা যাবে না, বাট রাতের বেলা আমি আমার একদম রুমটা শেষে তোমাদের রাতের বেলা ভিউ দেখাবো। আমার রুমে অনেক ধরনের লাইট আছে, আমি অনেক লাইট লাগাইছি, এগুলো সব তোমাদের আর কি রাতে পরে দিব, মানে রাতের বেলা দেখাবো। তারপর এখানে আর কি কিছু বই খাতা যেটা তোমরা ইগনোর করো, এখানে কিছু রং, এটাও ইগনোর করে ফেলো। তারপর এখানে হচ্ছে পেন্সিল বক্স, স্কুল মানে কলেজে যাওয়ার সময় ইউজ করি। তারপর এটা হচ্ছে একটা বুকমার্ক বিটিএস এর। তারপর দেখো উপরে আগে দেখো এখানে কিছু মোটিভেশনাল কোয়াটস লেখা, আর কি ভাবি এখানে পড়তে বসার সময় যদি এগুলি দেখে একটু মোটিভেশন পাই। তো ইয়েস, এখানে কয়েকটা লাগানো। তারপর এখানে এটা বাল্বের হচ্ছে কি বলে বক্স, কিন্তু বাল্বটা লাগানো উপরে। এখানে ক্যালেন্ডার, দেন কলম। তারপর কেন জানি এটা আমি এখানে রাখছি লোমো কার্ড বিটিএস এর। এখানে হচ্ছে আমি আমার কি বলে এইচএসসির পর একটা ইংলিশ কোর্সে ভর্তি হয়েছিলাম, এখানে প্রাইস এটা কেন জানি এখানে রেখে দিচ্ছি। এখানে এতটুকুই, আর এখানে দেখানোর মতো কিছু নাই, তো আমরা এটা বন্ধ করি। দেন এখানে হচ্ছে সেলফ, দেখো আমি এখানে লাইট লাগাই রাখছি। তো এখানে সেলফ এগুলি না দেখাই বিকজ এখানে সব উল্টা পাল্টা, মানে এগুলি ইগনোর করো গাইস। তারপর তোমাদের এখানে দেখাই, দেখো এখানে আমি বিকেসের ছবি লাগাই রাখছি। তারপর এই সাইডেও দেখো তোমরা সেটা বিটিএস এর বড় একটা পিকচার, এন্ড এখানে কিছু কি জানি হাবিজাবি লিখে রাখছি আমি। তারপর এগুলি দেখো না গাইস, এগুলো হচ্ছে আমার বই খাতা, দেখাটা খুলে গেছে তোমাদের দেখা। আচ্ছা আমার বাদ দেই, এটা দেখা লাগবে না। এন্ড যা দেখে ফেলছো গাইস বইলা যাও, এখানে আমার বই খাতা সব অগোছালো, এখানেও সব অগোছালো। এখানে আর কি গাইড রাখা আমার, তো মোটামোটা গাইড সব এগুলি বাদ, বাট আর কি এখানে একটা বুক সেলফ, এখানে একটা সেলফ। তারপরে ড্রয়ার, এটার ভিতরে চশমা, বক্স, তারপর কি হাবিজাবি অনেক কিছু, কস্টিপ বাদ, গুলি বাদ, দেখে ফেলছো তা দেখা। তারপর দেখো এখানে একটা সুন্দর আর্টিফিশিয়াল একটা গাছ রাখছি আমি, দেখো এটার মধ্যে সুন্দর করে আমি করে লাইট লাগাইছি, এটা অনেক কিউট। তো ইয়েস, আমার রুমের মধ্যে আমি বলি আমার রুমের মধ্যে এত 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 আর্টিফিশিয়াল গাছ দেখবা তোমরা। তারপর দেখো এখানে আমাদের ফ্যামিলি মেম্বার, কিউট 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 ফ্যামিলি মেম্বার,
এটা আমাদের কুকি। এন্ড যারা তোমার আমার ব্লগ দেখো তারা দেখছো আমার টুকুকে। তো ওকে দেখো আমার ব্লগে, তোমরা দেখো যে কত দুষ্টামি করে বাসা। দেখো ওইখানে চুপি দিয়ে আসছে সোহান, ও বারিন্দা বসে জানি কি করতেছে, আমি তোমাদের দেখে দেখো। চলো, এন্ড এটা হচ্ছে আমার বারান্দা। তো দেখো এখন যেহেতু বিকেল বেলা, তো বারিন্দার গ্লাস খোলা, দেখো এখানে সোহানে বসে আছে। ওরা আমার রুমটার ভিতরে নিয়ে নিলাম। এই নাও কুকি অবশ্য দেখো বারিন্দা দেখানোর মতো তেমন কিছু নাই। তো এখানে অনেকগুলো গাছ ছিল সাইডে, বাট সব গাছ মারা গেছে। তো এখানে হচ্ছে আমাদের আরো কিউট মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স। দেখো সোহান অলরেডি, আমি তোমাদের বলছি নাকি জানি না, সোহান মাছ দেন পাখি অনেক পছন্দ করে। দেখো এইটা হচ্ছে পিকু, যে অনেক দুষ্ট। এটা হচ্ছে চিকু অনেক দুষ্ট একটা পাখি। এখন চিকু দুষ্ট হয়ে গেছে ওর সাথে থাকতে থাকতে। তো দেখো ওই দেখো, অ্যান্ড পিকু ওর অলমোস্ট 1 বছর হয়ে গেছে। সোহান 1 বছর আগে ওকে কিনছে। অ্যান্ড এটা হচ্ছে ওকে রোজার মাসে সোহান পাইছে। ও অনেক ব্যথা পাইছিল পায়ে, তারপর সোহান ওকে ট্রিটমেন্ট দিয়ে একদম সুস্থ করে ফেলছে। অ্যান্ড এখন ও অনেক দুষ্টামি করে। ও দেখো এখানে ঝুলতেছে কেমনে, দেখছো? একিরে পাকনা, অনেক পাকনা, কি টিং 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 করতেছে। সেই যে আমাদের ছোট বাচ্চা, আমাদের বাচ্চা বসে থাকে আমাদের সাথে। দেখুন তার চেহারাটা, মায়াবী চেহারা। হ্যাঁ দেখেন সোহান। না আমার ভিডিও কিন্তু আজকে আম্মু করে দিতেছে গাইস, আজকে আমার ক্যামেরাম্যান আম্মু। তো হয়েছে, বারিন্দার মধ্যে দেখানো কিছু নাই। তারপর হচ্ছে মুভ টু হিয়ার, এখানে হচ্ছে একটা গিটার রাখে, এটা সোহানের গিটার। সোহানের অনেক 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 শখের একটা গিটার, যেটা আমি পারি না চালাইতে, বাট ও শিখতেছে। অনেক ভারী, দেখো আমি শিখতেছি, আমি পারি। ও যখন শিখবে গাইস তখন তোমাদের গান শোনাবে অবশ্যই। তোমাদের জন্য সোহানের গানের ভিডিও আসবে ইনশাআল্লাহ। তারপর দেখো এখানে হচ্ছে দেওয়া, তো ওপরে একটা ঘড়ির দেওয়া, যেটা সবার ঘরে থাকে। তারপর দেখো এখানে 4টা পিকচার দেওয়া, এখানে একটা ওর পিকচার, এখানে ওর আর আমার একটা পিকচার, এন্ড এখানে আমার একটা পিকচার, এন্ড কুকির একটা পিকচার। এগুলো হচ্ছে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আর কি। তো দেখো এটা হচ্ছে সোহানের অ্যাকোয়ারিয়াম। এটা সোহানের অনেক শখ। সোহান মাছ দেন পাখি ও অনেক বেশি পছন্দ করে এগুলি। এখানে আমি এই দেওয়ালটাকে একদম টোটালি আর্টিফিশিয়াল পাতা দিয়ে লাগাইছি আর কি। আমি বললাম না তুমি আমার রুমের মধ্যে তোমরা শুধু এরকম আর্টিফিশিয়াল গাছই পাবো। তো এটা পুরো দেওয়ালটা আমি এভাবে দিছি। জানালার কোনো এত সুন্দর ভিউ নাই, সেটা বাদ। তো এখানে হচ্ছে আমার পেট, এখানে আমি সারাদিন শুয়ে পড়ে থাকি, ঘুমাই, পড়ি। এই বেড মানে কি বলবো, বেস্ট প্লেস। তো তারপর আর কি এখানে দেখো আমি এটা বেডের উপর উঠে দেখাই, বিকজ নরমালি উঠতে পারবা না। তো ক্যামেরাম্যান উপরে আসো, উপরে আসো। ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গেছে গাইস, এখন আমি ক্যামেরাম্যান। দেখতে পাচ্ছ এখানে একটা স্টিকার লাগানো, এটা আর কি আমার আপুর একটা ফ্রেন্ড গিফট করেছিল আমাকে, এন্ড শি ইজ ফ্রম কানাডা। আই গেস তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার তারা ওনাকে চিনো, বিকজ আমার ব্লগে ওনাকে দেখছো আগে, আমাদের বাসায় আসছিল উনিও। তো এটা আর কি ওনার সাথে আমরা ক্রিসমাস সেলিব্রেট করছিলাম, এন্ড এটা আমার ক্রিসমাস গিফট ছিল। তো তাই আর কি আমি আমার রুমে লাগাইছি। এন্ড এটার সাথে না এখানে দেখো, এটা এখানেও খালি এখানেও খালি। তো এটার সাথে আমি অর্ডার দিয়েছি হচ্ছে কিছু সুন্দর লেখা, বাট আমি কোন জন্য অর্ডার দিচ্ছি বাট এখনো আসছে না। আমি বুঝি না ওরা কি করতেছে আমার স্টিকারটা নিয়ে। তো ওনারা এখনো পাঠে না। তো তোমরা অনেক রিকোয়েস্ট করতেছিলে রুম টুরের জন্য, তো আমি ভাবলাম ওইটা কবে না কবে আসবে, এন্ড আমার রুম টুর হয়তো অনেক দেরি হয়ে যাবে। তো এর জন্য আর ওটার জন্য ওয়েট না করে রুম টুর দিচ্ছি। তো যখন ওটা আসবে তখন তোমরা আমার ব্লগে দেখতে পারবা, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখতে পারবা ব্লগে যে আমার রুমের মধ্যে নতুন কি অ্যাড করি পরে। তো ইয়াস, এটা ওটা আপাতত এতটুকুই। তারপর হচ্ছে মুভ টু হিয়ার। তো
এটা হচ্ছে আমার ফেভারিট কর্নার গাইস, এটা আমার মানে বেস্ট কর্নার। এটা আগে দেখো এখানে পুরোটার মধ্যে আমি এখানে ছবি লাগাইছি। And here guys, full credit goes to আম্মু, because আম্মু এটা পুরোটা আম্মু ডেকোরেশন করছে। আমি এগুলো প্রিন্ট করে আনছি, আমার এত আইডিয়া নাই যে কিভাবে লাগাইলে কেমন হবে বা কেমন সুন্দর হবে। তো এটা আম্মু পুরোটা ডেকোরেশন করছে, যে কোনটার পর কোন ছবি লাগাইলে ভালো লাগবে এন্ড এভরিথিং। সো এটার ক্রেডিট হচ্ছে আম্মু গাইস। তো দেখো ফার্স্টে এখানে একটা আমার সুন্দর একটা পিক লাগানো, এটা আমার পহেলা বৈশাখের পিক। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো আমি পহেলা বৈশাখে রেজিস্টার করছিলাম, এই পিকটা পোস্ট করছিলাম। তারপর উপরে সুগার একটা পিক, এখানে কিছু পিকস, আর এখানে দেখো একটা বড় বিটিএস এর পিকচার, এটা একটা বিটিএস এর পিকচার। আমার রুমের মধ্যে তোমার বেশিরভাগ বিটিএস এর পিকচারই পাবে অ্যাজ আ কে পপ ফ্যান এন্ড আর্মি। তো ইয়েস, তিয়াংয়ের একটা কিউট পিক, আবার বিটিএস এর পিক, এটা অনেক কিউট লাগবে দেখো। অ্যান্ড এই পোস্টারটা আমার অনেক পছন্দ, এটা জিমিনের একটা পোস্টার, আমার অনেক ভালো লাগে এটা। তারপর এখানে বিটিএস এর পিক, এখানে বিটিএস পুরাটা বিটিএস। এখানে দেখো আমার একটা পিকচার আছে, আমার পিকচারটা দেখতে পুরো অনেক সুন্দর। তারপর এখানে দেখো একটা ছোট্ট আমার পিকচার আছে, দেখো সোন ক্যামেরার সাথে কি করতেছে গাইস। তারপর এখানে একটা পিকচার আছে, আমি তো ভাবছিলাম আমার পিকচারই লাগানো হবে না, কিন্তু আমি লাগাইছি ছোট 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 আমার পিকচার। এখানে জিমিনের একটা পিকচার। তো এটাই আর কি। এখানে দেখো জাস্টিন বিবারের পিকচার গাইস। আমি কিন্তু বিলিভার অনেক 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 আগে থেকে, আমি হচ্ছে ক্লাস 4 আর 5 থেকে জাস্টিন বিবারের সং শুনে, তখন থেকে আমি ওর বিগ ফ্যান, অ্যান্ড স্টিল আমি ওর ফ্যান। তো এখানে একটা ছোট জাস্টিন বিবারের পিকচার আছে। তো আমি বসে আছি খাটের উপর, আমি এখান থেকে সরে তাহলে একটু দেখতে পারবো তোমরা। তো এখানে হচ্ছে বিটিএস এর আরো দুটো পিক, এখানে একটা জিরোবার পিক। তো এগুলি আর কি। এখানে এভাবে আমি পুরা ডেকোরেশন করছি। এন্ড এখানে দেখো, এখানে পাতার নিচে আমার পুরাটা স্ট্রিপ লাইট লাগানো, আমার ফুল রুমে স্ট্রিপ লাইট লাগানো। এটা আর কি তোমাদের দ্বারা এটা লাইট দিয়ে দেখে যে পুরাটা রুমের মধ্যে আমার স্ট্রিপ লাইট লাগানো। এন্ড এখানে এটা কিন্তু অনেক সুন্দর একটা লাইট গাইস, এটা একটা মিউজিক এলইডি লাইট। ও পেয়ে গেছিলাম, তো এখানে তোমাদের দেখাই, এটা কি ফোনের ব্লুটুথ দিয়ে কানেক্ট করা হয়, কানেক্ট করার পর এটা সুন্দর চলে। এখানে অনেক কিউট কিউট চারটা ফুল রাখা, ফুলের টপ, বললাম না আর্টিফিশিয়াল গাছ সব। এন্ড এটা আমার অনেক ভালো লাগে, দেখো হোয়াইট কালার ফ্লাওয়ার, রোজ, হোয়াইট রোজ, এটা অনেক কিউট। আর কি দেখো, এই ডাস্টবিন তো দেখানোর কিছু নাই গাইস, ডাস্টবিনের মতো দেখানোর কিছু নাই। এটাই ছিল আমার রুম। এন্ড আমি তোমাদের রাতের বেলা দেখাবো, রাতের বেলা ভিডিও করে দেখাবো যে আমার রুমের মধ্যে কি কি লাইট আছে, এন্ড লাইটগুলি রাতের বেলা কেমন লাগে। তো গাইস, তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাতে ভুলে গেছি। তো এখানে হচ্ছে আমার সব ছোট ছোট বাচ্চা, সব পুতুল। এই যে এখানে একটা পুতুল আমার। তো এগুলি দেখো, এখানে হচ্ছে একটা বড় পুতুল, তারপর এটা হচ্ছে আমার আসল পুতুল, এটার নাম কুকি। তো এখানে দেখো কুকির বন্ধু। আসলে আমার পুতুল অনেক 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 ভালো লাগে, আমি এত এত পুতুল কিনি, মানে আমি কোথাও গেলে না আমার পুতুল লাগবে একটা, কিন্তু আমাকে এখন কিনে দিতে চায় না পুতুল। আমাদের বাসায় অনেক পুতুল, এজন্য আমাকে এই পুতুলটা কিনে দিছে, তুম তুম তুম। সেই পুতুলটা এক লাইন নড়ে অল টাইম। গাইস, তোমরা বলবা তোমার এই সবগুলো পুতুলের মধ্যে কোন পুতুলটা বেশি ভালো লাগছে? আমার কাছে যেটা ভালো লাগছে, আর আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে, এটা সুন্দর। তো এটা আজকে নতুন ভিডিও ছিল এই পর্যন্তই। এন্ড গাইস, যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবা। এন্ড গাইস, এর মধ্যে যদি ইনশাআল্লাহ অনেক অনেক লাইক হয় তাহলে আমি নেক্সট ভ্যানিটি ট্যুর দিব। এন্ড গাইস, এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, রুম ট্যুর করতেছি আমি, মনে করো আমার অনেকক্ষণ টাইম লাগছে, কিন্তু তোমাদের জন্য এত সুন্দর করে রুম ট্যুর ভিডিওটা করলাম। এন্ড ইয়েস, অনেক কষ্ট করতেছি, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করবা তোমরা। তো এই তো আজকে ব্লগটা ছিল, ব্লগ না আছে আসলে, ব্লগ করতে করতে খালি ব্লগে আসে।
তো yes, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। See you in the next vlog. Till then, bye bye guys. Love you all. Sangi. Bye.